হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিম এবং আলু দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। এভাবে রান্না করলে পরিবারের সবাই মিলে দুবেলা সুন্দর মতো খাওয়া যাবে মাত্র 4টা ডিম দিয়ে। তো এই রান্নাটা করার জন্য আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর 2টো আলু। যার যার পছন্দ মতো বা প্রয়োজন অনুযায়ী নিলেই হবে। আর ডিম এবং আলুগুলো আমি সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি ডিমটা তেলে ভেজে নিব। আর এর জন্য যেহেতু আমি কেটে নিয়েছি যাতে কুসুমটা বের না হয়ে যায়, সেজন্য আটা একটু পানি দিয়ে গুলিয়ে আমি ডিমের উপর মেখে দিচ্ছি। তাহলে আর কুসুমটা বের হবে না, কুসুমটা সুন্দর মতো থাকবে ডিমের সাথে। তো এখন তেলে আমি ডিমটা লাল লাল করে ভেজে নিব। আর যখন ভাজা হয়ে গেছে তখন আমি ডিমটা তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলেই আলু ভেজে নিব। তো আলু ভাজার সময় আমি সামান্য একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়েছি। আর লবণ এবং মরিচ দিয়ে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন এটাও একটু লাল লাল হয়ে আসবে তখন তুলে নেব। এখন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচি এবং দারুচিনির টুকরা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম সিদ্ধ করে নেব। যখন টমেটোটা একদম নরম হয়ে আসবে এবং মশলার সাথে মিশে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু দিয়ে আমি এই মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তারপর ঢেকে আমি রান্না করব 5 মিনিট। 5 মিনিট রান্না করলে এটা হয়ে যাবে। সব কিছু আগে থেকে সিদ্ধ করাই আছে, শুধু একটু জাল দিলেই হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে আমার ডিম দিয়ে আলুর একটা তরকারি। খুবই মজা এবং খুবই সাশ্রয়ী একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।